हेलो एवरीवन वेलकम टू माई अनदर भिडियो। आज के चले एसेছি আবার সানডের একটা স্পেশাল রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো মাটন কালা ভুনা। উইকেন্ড বলে কথা, আর স্পেশাল কিছু হবে না সেটা কি করে হয়। তাই আজকের সমস্ত রান্নার দায়ভার আমার বড়ের উপরে দিয়ে আমি রিল্যাক্স করছিলাম। আরে রিল্যাক্স বললেই কি আর রিল্যাক্স করা যায়, হেল্পারের কাজটা তো আমাকেই করতে হয়েছিল। চলো এবার ঝটপট শেয়ার করে ফেলি মটন কালা ভুনার জন্য কি কি উপকরণ প্রয়োজন। প্রথমে পেঁয়াজগুলোকে বেরেস্তা বানানোর জন্য এইভাবে চপ করে নিতে হবে। আমরা এখানে 400 গ্রাম মটনের জন্য 200 থেকে 250 গ্রাম পেঁয়াজ নিয়েছিলাম। এরপর রসুনগুলোকে জলে ভিজিয়ে দিয়েছিলাম, কারণ জলে ভিজালে খুব তাড়াতাড়ি রসুন ছাড়ানো যায়। এরপর রসুন, আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে গোটা মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। গোটা মশলার মধ্যে আমি দিয়েছিলাম জিরে, শুকনো লঙ্কা, কাবাব চিনি, গোলমরিচ, 2টো লবঙ্গ, এলাচ। আপনারা চাইলে স্টার আনিসও অ্যাড করতে পারেন, আমার কাছে সেটা ছিল না বলে আমি তাই স্কিপ করে দিয়েছিলাম। তবে হ্যাঁ, এই রেসিপিটাকে পারফেক্ট বানানোর জন্য কাবাব চিনি অবশ্যই দরকার, সেটাকে কিন্তু স্কিপ করা যাবে না। এরপর কেটে রাখা পেঁয়াজগুলোর মধ্যে থেকে 50% পেঁয়াজ নিয়ে আমরা বারিস্তার জন্য ভেজে নিচ্ছিলাম। এই রেসিপিতে বারিস্তা যত ভালো হবে রেসিপিও তত পারফেক্ট হবে। দেখো কি সুন্দর ঝুরঝুরে বারিস্তা হয়েছে। এবার মাটনের পিসগুলোকে দেখিয়ে দিচ্ছি। মাটনগুলো এইরকম সাইজেরই আনা হয়েছিল, আর এটা দিয়ে আমরা আজকে কালা ভুনা বানাবো। আমি কিন্তু মাটন একদমই খাই না, কিন্তু এই রেসিপিটা বানানোর জন্য আমার উৎসাহ একটুও কম ছিল না। চলো এবার মাটনটাকে ম্যারিনেট করে নেওয়া যাক। ম্যারিনেট করার জন্য প্রথমে বেরেস্তা দিয়ে দিয়েছিলাম, তারপর আদা রসুনের পেস্ট। তোমরা চাইলে এটা সবার শেষেও অ্যাড করতে পারো, তবে বেরেস্তাটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর যারা ঝাল পছন্দ করো তারা নিজেদের পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিতে পারো। আর বেরেস্তা ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। এবার এটাকে কিছুক্ষণ ঢেকে রেস্টে দিয়ে দেবো। সকাল থেকে আজকে বরকে দিয়ে এত কাজ করিয়েছি যে ও বেচারা হাঁপিয়ে উঠেছে, তাই ওকে 1 কাপ কফি বানিয়ে দিলাম। উইকেন্ডে কিন্তু তোমরা এইভাবে নতুন রেসিপির লোভ দেখিয়ে বরকে দিয়ে রান্না করিয়ে নিতে পারো। কি আইডিয়াটা কেমন দিলাম? ছোট্ট একটা কফি ব্রেক নিয়ে আবার আমরা মটন কালা ভুনা বানাতে চলে এসেছি। প্রথমে ম্যারিনেট করা মাটনটাকে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে। এরপর মটন থেকে যখন জল ছাড়তে শুরু করবে তখনই তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন মটনটা জলের মধ্যে ডুবে থাকে। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা আটকে মিডিয়াম ফ্লেমে রেখে 4 থেকে 5টা সিটির জন্য অপেক্ষা করে নিয়েছিলাম। এরপর আলাদা একটা কড়াইতে বাকি 50% পেঁয়াজটা একটু হালকা করে ভেজে তার মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে তার মধ্যে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার প্রেসারের ঢাকনাটা খুলে মাটনটাকে দেখলাম যে প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেলে মাটনের পিসগুলোকে শুধু তুলে মশলার মধ্যে অ্যাড করে দেবো। মাটনটা প্রথমেই আমরা 80% কুক করে নিয়েছিলাম, বাকি 20% মাটনটা কষানোর সময় কুক হয়ে যাবে। এবার 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে মাটনটাকে ভালো করে কষিয়ে তার উপরে গুঁড়ো করে রাখা গোটা মশলাগুলোকে 3 চামচ দিয়ে দেবো। আবার 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে মাটনটাকে কষিয়ে নেব। কালা ভুনার কালো রঙটা আনার জন্য এখানে লেবুটা কিন্তু খুবই দরকার, এটা ছাড়া কিন্তু কখনোই কালা ভুনার কালো রঙটা আসবে না। কষানোর সময় মাটনটা যখন শুকিয়ে আসবে, প্রেসারে মটন সিদ্ধ করার সময় যে গ্রেভিটা বেরিয়েছিল সেটাই অল্প অল্প করে তার মধ্যে দিয়ে দিতে হবে। আর এই প্রসেসটাই বারে বারে করতে হবে যতক্ষণ না আমাদের পারফেক্ট কালা ভুনা তৈরি হচ্ছে। প্রথমে কিছুটা পরিমাণ গ্রেভি অ্যাড করে ভালো করে মটনটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর যখন গ্রেভিটা শুকিয়ে আসবে তখন একইভাবে আবার কিছুটা গ্রেভি অ্যাড করে মাটনটাকে আবার কষাতে হবে। এভাবে বারে বারে অল্প অল্প করে গ্রেভি দিয়ে মাটনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর মাটনটাকে কষানোর সময় গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখেছিলাম। 4 থেকে 5 বার সেম প্রসেসে মাটনটাকে কষানোর পর ফাইনালি যেটুকুনি গ্রেভি পড়েছিল সেটাকে দিয়ে আমরা মাটনটাকে আরেকবার ভালো করে কষিয়ে নিয়েছিলাম। মাটনের গন্ধেই বোঝা যাচ্ছিল যে রান্নাটা অলমোস্ট শেষের দিকে। এতক্ষণে মাটনের অবশিষ্ট 20% খুব ভালো করে কুক হয়ে গেছে, আর কালা ভুনার রঙটাও খুব সুন্দর চলে এসেছে। রেস্টুরেন্টের মতো পারফেক্ট মাটন কালা ভুনা রেডি হয়ে গেছে। এবার আমার ফেভারিট কাজ, প্লেটিং করার পালা। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই দেখে কমেন্টে জানিও। চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড টাটা।